আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মোনাজাতের শ্রেষ্ঠ দোয়া। যখন আপনারা মোনাজাত করবেন, মোনাজাতের সময় এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন এবং মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, কিভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু, করুণাময়। আল্লাহর কাছে যদি সঠিকভাবে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে, দোয়া করার সময় অবশ্যই এই ভুলগুলো করবেন না, না হলে তোমাদের দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ আপনাদের দোয়াটা ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটাকে ফিরিয়ে দেবে যদি আমরা দোয়ার সময় এই ভুলগুলো করে থাকি। এখনকার সময় অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে, তারা লাগাতার দোয়া করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটাকে কবুল করছে না। কী জন্য কবুল করছে না? তারা ভুল করছে দোয়ার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, হে আল্লাহর বান্দা, তোমরা যখন দোয়া করবে অবশ্যই এই ভুলগুলো করবেন না, এবং যখন মোনাজাত শুরু করবে, মোনাজাতের আগে এবং পরে অবশ্যই একটি দোয়া আছে, এটা পড়তে হবে। না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তোমরা অবশ্যই দোয়ার সময় প্রথমে এবং শেষে এই দোয়াটি পাঠ করবে, এবং অবশ্যই তোমরা যখন মোনাজাত করবে অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবে। এই দোয়াটিই পাঠ করবে। অনেক দোয়া আছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, অবশ্যই পাঠ করবে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটি অনেক সদস্য হয়েছে এখন, কিন্তু অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে, তারা ভিডিওটি দেখছে, লাইক করছে না, এবং তারা কমেন্টও করছে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, দয়া করে একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মূল আলোচনায় আসি। আমরা যখন মোনাজাত করব, মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলো পাঠ করতেন, হাদিস শরীফে কোন দোয়ার কথা উল্লেখ হয়েছে, সেটা আমি আলোচনা করব। প্রথম নাম্বার যে দোয়াটি বলবো, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়তে হবে প্রতি মোনাজাতের সময়। অবশ্যই এই দোয়াটি কখনোই মোনাজাতের সময় ছাড়বে না। এটা অনেক পাওয়ারফুল একটি মোনাজাত, সর্বশ্রেষ্ঠ মোনাজাত এটা। তাহলে সেই দোয়াটি কোনটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আমার সাথে সকলে করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার একবার পড়ে শোনাচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন যখন আপনারা মোনাজাত করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি হলো, আমি পড়ছি, সকলে আমার সাথে বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করবেন। এবারে যে তৃতীয় নম্বর দোয়াটি বলবো, এটা সকল মুসলমান ভাই ও বোনদের অবশ্যই জরুরি। এটা মা আব্বার জন্য দোয়া। সেই দোয়াটি হলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এবারে চতুর্থ নম্বর যে দোয়াটি বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই 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 পাঠ করবেন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা অবশ্যই অবশ্যই পাঠ করবেন। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পাঠ করবেন। এবারে আমি বলবো মোনাজাতের সময় শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, তাহলে জেনে নেন। যখন আপনারা মোনাজাত করবেন, মোনাজাতের শুরুতে একবার পড়বেন দুরূদ শরীফ, এবং মোনাজাতটি যখন শেষ করবেন অবশ্যই একবার পড়বেন দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের অনেক ফজিলত আছে, অবশ্যই অবশ্যই পাঠ করবেন। এবারে আসি, মোনাজাতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না সেটা জেনে নেন। প্রথম নাম্বার, যখন আপনারা মোনাজাত করবেন, মোনাজাতের সময় যদি আপনারা তাড়াহুড়ো করে আল্লাহর কাছে কিছু চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াটাকে কবুল করবেন না। কারণ যে ব্যক্তি তাড়াহুড়ো করে আল্লাহর কাছে কিছু চায়, সেই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। কারণ তাড়াহুড়ো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রেগে যান। কারণ আল্লাহর কাছে যখন চাইতে হবে তাড়াহুড়ো করে নয়, তাড়াহুড়ো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না আপনাদের দোয়াটি। তাই জন্য যখন আপনারা দোয়া করবেন অবশ্যই দোয়ার সময় তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর, আপনারা যখন দোয়া করবেন, দোয়ার সময় যদি আপনাদের মনোযোগটা দোয়ার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তৃতীয় নম্বর, যদি আপনাদের মনে বিশ্বাস না থাকে যে আপনার দোয়াটা কবুল হবে কিনা, এরকম যদি সন্দেহ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। তাহলে এইসব ভুল করা যাবে না। সহিভাবে শুদ্ধভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, খুব সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করবেন। তাহলে আজকের ভিডিওটা যে সকল ভাই এবং বোনেরা আপনারা দেখেছেন, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।